করছিস তুই? মোবাইল দেখতেছি। আরে বলছিলাম একটা কাজ ছিল বুঝলি, একটা কথা বলার ছিল তোকে। হ্যাঁ তো কাজটা করবি? আমাকে বলছিস কাজটা করবি? আমি সবার কাজ করে দিই, তোরটা আবার কেন করবো না? করবো, কেন করবো না? না মানে তেমন কিছুই কাজ না, খুব সহজ কাজটা, একদম খুবই সহজ। তো পারবি তো ঠিকঠাক করতে? তাহলে বলবো। আমি পারবো না। সবার কাজ দুনিয়া জুড়ে আমি করে দিচ্ছি, আমার কাছে সবাই আছে, আমি তো চুটকি মেরে কাজ করে দিই, বুঝলি? বল না একবার, বলে দেখ না। ও ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। প্রথমত হলো যে তোকে একবার হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যেতে হবে। হ্যাঁ, তারপরে এই দাঁড়া, তুই এখানে আছিস, তোর শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি করবো? আরে শোন না কথাটা। শোন, আরে বিয়ে বাড়ি আছে না সামনে একটা, তো ওখানে তো যাবো। তো সেই কারণে হচ্ছে আমার না ওই হাড়ের সেট ফেট গুলো নিয়ে আসতে না ভুলে গেছি বুঝলি। তো সেই কারণে শাশুড়ির একটা দারুণ একটা ডায়মন্ডের নেকলেস আছে, তো ভাবছি ওটাই পরে যাবো। হ্যাঁ, তো তুই যাবি, হ্যাঁ শাশুড়ির সাথে দেখা করবি, বলবি ডায়মন্ডের নেকলেসটা দিতে বলেছে। হ্যাঁ, তো ওটাকে নিবি, নিয়ে চলে আসবি, ব্যাস এইটুকুই কাজ, আর কিচ্ছু না। ব্যাস এইটুকুই কাজ, আর কিচ্ছু না। তোর শাশুড়িটা কি সাধারণ শাশুড়ি? ভয়ঙ্কর মহিলা রে, একেবারে দেখে আমার একেবারে শরীরটাতে একেবারে নাটকলকে সবগুলো আমার ঢিলা হয়ে যায়। ওর কাছে আমাকে তুই পাঠাস না। আরে শোন, বাবা শোন না। আরে দেখ, তুই যদি ওটা নিয়ে আসিস তাহলে দেখ তোরও একটা বান্ধবীর বিয়ে আছে। হ্যাঁ, তো ওটাতে তুই ওটা পরে যেতে পারবি, মানে তোরও বেশ মানে ঘ্যামটা বেড়ে যাবে, মানে সবাই তোকে রেসপেক্ট করবে যে বাবা ডায়মন্ডের নেকলেস পরে এসেছি আমার বান্ধবী। তো দেখ তখন কি ভালো লাগবে তো শুনতে, তাই না? ভাব কথাটা, ভাব। হ্যাঁ, ডায়মন্ডের নেকলেস। কিন্তু বুড়িটা খুবই ভয়ঙ্কর রে, পারবো না রে, আর পাঠাস না রে ওখানে রে। না 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 না, পারবো না রে, ও বুড়ি ভয়ঙ্কর মহিলা। দেখ দেখ, শোন দেখ, আরে ও তো তোকে দেখলেই ভয় পায়, তুই জানিস না? আরে তুই এত রাগী, এত মানে কি বলবো, মানে তোকে দেখলে না সবাই মানে খুব ভয় পায় বুঝলি। হ্যাঁ একদম এইরকম রাগটা দেখাবি তাহলে একদম সুসুর করে বের করে এনে দিয়ে দেবে তোকে। প্রচন্ড ভয় পায়, তোকে দেখলেই ভয় পায় জানিস তো। হ্যাঁ, আমাকে তো বারবার বলতেই থাকে যে তোমার বোনকে দেখে যে আমার যে ভয় লাগে। হ্যাঁ, তো সেই কারণে তো তোকে পাঠানো, সেই কারণে তো তোকে পাঠাচ্ছি। যা যা যা, পেট কর। ঠিক আছে, তুই যখন বলছিস যাবো। হ্যাঁ ঠিক এ যাবো না রে, ভয় লাগে রে। বুড়িটা একেবারে তোদের একেবারে বুড়িটা একেবারে খুবই ভয়ঙ্কর, সবাইকে দেখিস না এমন ভাবে ডাকে। ও আমার একেবারে আওয়াজটা শুনলেই আমার একেবারে ভয় লাগে রে। আরে ওই আওয়াজ তোকে দেখলে একদম নেমে যাবে, একদম নেমে মিউ 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 করবে। হ্যাঁ, তো সেই কারণে যা না এই বুড়িটা একেবারে, ওই বুড়িটাকে ভয় লাগে রে। যা তো যা, তখন থেকে বলছি রাগটা বজায় রাখ, রাগটা একদম একদম কনফিডেন্ট এইরকম রাখবি। হ্যাঁ, তাহলে দেখবি কিচ্ছু ভয় পাবে না, লাগবে না, একদম কিচ্ছু হবে না। হ্যাঁ, এরকম করে একদম যাবি। তোর রাগটা করার আগেই তুই এক্ষুনি বেরিয়ে যা, গিয়ে একদম নিয়ে ঝট করে চলে আসবি। হ্যাঁ যা। আরে দাঁড়া, খালি হাতে যা আনবি নাকি জিনিসটা, ব্যাগটাকে নিয়ে যা। হ্যাঁ ঠিক বলেছিস, ওই ব্যাগটাও পারে, যেখানেই ডাকবো সেখানেই থেকেই যায়। চল আমার সঙ্গে পুরীর ওখানে, ওর দর্শক শাশুড়ি ওখানে গিয়ে ডায়মন্ডের হারটা নিয়ে আসবো। হ্যাঁ দিবি তো? হ্যাঁ অবশ্যই দেবো। হ্যাঁ করবি। বেরো। চশমাটা পরে যাই, ওর চোখগুলো দেখলে না যদি ভয় লাগে, তখন আবার যদি ভয়ে পালিয়ে আসি, চশমাটা পরলে তাহলে আর চোখের দিকে অত ভালো করে তাকাতে পারবো না। যা পরে নে। হ্যাঁ, শুধু লাগছে তো আমাকে? হ্যাঁ একদম ভীষণ রাগি লাগছে বাবা, আমি ভয় পেয়ে যাচ্ছি। দেবে তো? হ্যাঁ আরে দিয়ে দেবে, দেখে। হ্যাঁ একদম এরকম
পড়ে যাবি। হ্যাঁ যা